নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি ভোলা মাছের একটি রেসিপি। আজ বানাবো ভোলা মাছের তেল ঝাল। ভোলা মাছের তেল ঝাল বানানোর জন্য আমি প্রথমে এখানে কয়েকটি পিস ভোলা মাছ ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। এইভাবে ভোলা মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছ ভাজার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল ছিল, তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি সমস্ত কটা দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে দেব। এভাবে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এখন আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, তেলে একটু ভেজে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে পেঁয়াজ আদা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। সমস্ত কিছু উপকরণগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন একটু জল দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। ভোলা মাছের তেল ঝালটা একটু মাখা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা নাড়িয়ে দিলাম। এখন ঝোলটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে আগের থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে আমার চ্যানেলের রান্না সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। এভাবে তরকারিটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। 2 মিনিট ফুটিয়ে নেব এইভাবে। এখন ওপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, হাফ চামচ মতো। জিরের গুঁড়ো দেওয়ার পর তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢেকে দিলেই রেডি হয়ে যাবে আমার ভোলা মাছের তেল ঝাল। তো বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত।